প্রিয় দর্শক বন্ধুরা, ক্রিয়েটিভ কৃষকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি পেয়ারা গাছের গুটি কলম করতে পারেন। অতি সহজে এই কলমটি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই পেয়ারা গাছে গুটি কলম করা হয়। চলুন দেখা যাক কিভাবে গুটি কলম করা হয়। পেয়ারা গাছে গুটি কলম করার ক্ষেত্রে আপনারা এরকম একটি 1 বছর কি ডাল আপনারা বেছে নেবেন, একটি কলমের মতো ডাল, অর্থাৎ চিকন কলমের মতো। তো নেওয়ার ফলে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি অংশ এরকম বাকলগুলো তুলে ফেলবেন। এই যে আমি বাকলগুলো তুলে ফেলতেছি, এই যে বাকলগুলো সুন্দরভাবে তুলে ফেলতেছি। এই যে দেখুন, প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে বাকলগুলো সুন্দরভাবে তুলে নেবেন। তো কোনো বাকল যেন নিচের অংশটু উপরের অংশ না থাকে, সংযোগ না থাকে, এটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। এর কারণে চেঁচিয়ে দেবেন। তো চেঁচিয়ে দেওয়ার পর আপনারা সুন্দরভাবে এখানে পেস্ট লাগিয়ে দেবেন, গোবর প্লাস দেশ মাটির পেস্ট লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে আপনারা পলিথিন পেপার দিয়ে এটিকে বেঁধে দেবেন। আমরা এই যে সুন্দরভাবে বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার পর প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে উপরের অংশটি এভাবে বেঁধে নেবেন। এই উপরের অংশটি বেঁধে নিলাম। তো এরপর নিচের অংশটিও সুন্দরভাবে বেঁধে নেব। তো সুন্দরভাবে বেঁধে নিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, এভাবে যদি সুন্দরভাবে আপনারা এই কলমটিকে পেস্টটিকে বেঁধে দেন, তো অবশ্যই আপনাদের এই কলমটি সাকসেস হবে। প্রিয় দর্শক বন্ধুরা, প্রায় গুটি কলমগুলো কিন্তু একই ধরনের, এখানে কোনো জাদু কিংবা ইয়ার কোনো ব্যাপার নেই। তো এভাবে আপনারা কলম করে রাখলেই কিন্তু শিকড় গজাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা এই ধরনের কলমগুলো করে গাছের বংশ বৃদ্ধি করবেন, এই কামনাই করি। তো জানি না প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে। অবশ্যই যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ক্রিয়েটিভ কৃষকতার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।